আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা মানুষ দেখলেই লাইট জ্বলবে এরকম একটা প্রজেক্ট করে দেখাবো। আর এটা কিন্তু আমি আমার আমার বাড়িতে কিন্তু আমি এরকম ধরনের একটি লাইট কিন্তু ব্যবহার করছি, যেটা মানুষ আসলেই জ্বলে, আবার কিছুক্ষণ পর সেটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তো এটি কিন্তু আপনার বাসা বাড়িতে অল্প টাকার মধ্যেই তৈরি করতে পারবেন, এবং এটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আর আপনারা যদি পরবর্তীতে এটা ধরেন, এখন তো মানুষ দেখলে লাইট জ্বলছে, আর পরবর্তীতে যদি আপনারা এরকমটা দেখতে চান যে মানুষ দেখলেই বা চোর আসলেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে বা কল চলে আসবে, যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে দিবেন বা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে সার্কিট ডায়াগ্রামটি বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং সার্কিটের ট্রানজিস্টর কীভাবে কাজ করে সেটিও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই যারা নতুন, একদম খুব সহজে আজকের ভিডিওতে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর না বুঝলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যেন আমরা পরবর্তীতে সেই সমস্যা নিয়ে আবারও ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা, এখন দেখুন আমরা এখানে যেহেতু পিআইআর মোশন সেন্সর ব্যবহার করছি, এবং এটাতে আমরা প্রথমে আগে কানেকশনটা দিয়ে নিই। তো প্রথমে আমরা নেগেটিভ কানেকশনটি দিব। দেখুন আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি, পাওয়ার সাপ্লাই থেকে আমি লাইন এনে আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম। তারপরে আমি এখন এখান থেকে পজিটিভ কানেকশনটি করব। পজিটিভ, এখান থেকে আমরা দেখুন পাওয়ার, এখানে যেহেতু আমার সফটওয়্যারে পাওয়ার লেখা আসছে, আপনারা দুই সাইডে সম্ভবত এক সাইডে আপনারা গ্রাউন্ড পাবেন এবং অন্য সাইডে ভিসিসি পাবেন। যে সাইডে ভিসিসি পাবেন সে সাইডে আপনারা 5 ভোল্ট প্লাস দিবেন। তো আমি এখানে 5 ভোল্ট আমরা দিব ওই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তো এখন যদি এখানে আমরা এই আউটপুট থেকে কি পরিমাণে ইয়াটা আসতেছে সেটা আমরা দেখব। আমরা এখানে একটি ভোল্ট মিটার নিয়ে নিলাম। এখন আমরা এখানে ভোল্ট মিটারের নেগেটিভ পজিটিভ কানেকশনটি করব। এটা আউটপুট থেকে। তো আমরা এটার আউটপুটের এই যে সিগন্যাল আর কি, সিগন্যালে লাগিয়ে দিলাম। এবং নেগেটিভটা কোথা থেকে নিব? নেগেটিভটা সরাসরি নেগেটিভের সাথে বা কমন করে দিব বা গ্রাউন্ড করে দিব। নেগেটিভ কমন করে দিলাম আর কি। তো এখন যদি এটা লাইনটা আর কি চালু করি, তাহলে দেখুন এখানে 0 ভোল্ট আছে, যে আমরা এখানে সিগন্যাল দিচ্ছি। সিগন্যালে কিন্তু এখানে আমাদের আমরা ইনপুট করছি 5 ভোল্ট, আর এখানে আমাদের 4.8 ভোল্টেজ কিন্তু এখানে আসছে। তো এটাতে এম্পিয়ার দেখি, যদি এম্পিয়ারে এটা খুবই কম আর কি, 48.2 এম্পিয়ার, মিলি এম্পিয়ার। এই মিলি এম্পিয়ারে কিন্তু আমাদের রিলে মডিউল কিন্তু ট্রিগার হবে না বা চালু হবে না। আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখেছি। তো এখন আমাদের কি করতে হবে? আমরা এইটা বুস্টিং করতে হবে। বুস্টিং করা বা সিগন্যালটি এমপ্লিফাই করতে হবে। এমপ্লিফাই করার জন্য আমাদের প্রয়োজন হবে ট্রানজিস্টর। এখানে আমি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছি। এনপিএন ট্রানজিস্টরটি এটা আমি বিসি 547 একটি ট্রানজিস্টর ব্যবহার করছি। তো এটাও কিভাবে কি হয় সেটা আমি আপনাদের একদম ইজিলি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি যে একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। আমাদের এই হলো এনপিএন একটি ট্রানজিস্টর। তো এখানে দেখুন আমরা ইমিটারে নেগেটিভ কানেকশন দিয়েছি, পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এবং আউটপুট থেকে নেগেটিভটা কিন্তু এখান থেকে পাস করে দিয়েছি আমাদের এলইডিতে। এখানে বোঝানোর সুবিধার্থে আমরা একটি এলইডি দিয়েছি। আর এখানে যে আমাদের পজিটিভ কানেকশনটি 5 ভোল্ট পজিটিভ সরাসরি কিন্তু আমি দিয়েছি এলইডিতে। তো এখন আমরা যদি এটাকে চালু করতে চাই, দেখুন আমি যদি চালু করি, এখানে যদি পাওয়ার সাপ্লাই দিই, সেক্ষেত্রে এখানে কোনো এম্পিয়ার টানতেছে না বা আমাদের লাইটও জ্বলতেছে না, কারণ আমরা বেজে কোনো ধরনের ভোল্টেজ দিই নেই। বেজে আমাদের পজিটিভ ভোল্টেজ দিতে হবে। তো এর জন্য আমরা একটি এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে দিতে হবে। যদি আমরা রেজিস্ট্যান্স ছাড়া দিই তাহলে কি হয় দেখুন, এখানে 5 ভোল্ট দিতে হবে। যদি আমরা এখানে 5 ভোল্টটা ইনপুট করি, তারপর যদি চালু করি, দেখুন তারপরে কিন্তু আমাদের এটি কিন্তু সরাসরি কিন্তু এখানে আমরা 5 এম্পিয়ারে কিন্তু সেট আপ করা আছে, 5 এম্পিয়ারে কিন্তু টানতেছে, অর্থাৎ আমাদের এটি কিন্তু সহজে আমাদের ট্রানজিস্টরটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের 1K রেজিস্ট্যান্স ব্যবহার করতেই হয় বাধ্যতামূলক। দেখুন আমরা 1K রেজিস্ট্যান্সটি কানেকশন
দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কিন্তু কানেকশন করে নিয়েছি, এখানে একটি রেজিস্ট্যান্সও লাগিয়ে দিয়েছি। এখন যদি আমি চালু করি, এর জন্য আমরা এখানে একটি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এখন যদি চালু করে দেখুন এখানে সাকসেসফুলভাবে আমাদের লাইটটি কিন্তু জ্বলছে। তো আর এখানে হচ্ছে আমরা যদি এখানে যদি এই ভোল্টেজটা না দিই, 5 ভোল্টের দিয়ে আমরা রেজিস্ট্যান্স দিয়ে যদি এখানে ভোল্টেজ না কমিয়ে যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনে কোনো আউটপুট যাবে না। তো অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, এখান থেকে এই নেগেটিভ কানেকশনটি পার হয়ে যাচ্ছে এখানে, এটা পার করার জন্য এখান থেকে এটা অবশ্যই বুস্টিং হবে অবশ্যই, মানে এই নেগেটিভটা, ঠিক আছে, আমরা অল্প পাওয়ার দিয়ে আমাদের পজিটিভ, তো এনপিএনতে এনপিএন অর্থাৎ আপনার নেগেটিভ নিয়ে সে কাজ করে। আর যদি পিএনপি হতো সেক্ষেত্রে আমাদের এই বেজে হচ্ছে আমরা নেগেটিভ সাপ্লাই দিতাম, যেহেতু আমাদের যে ইয়াটা রয়েছে, আমাদের পিআইআর মোশন সেন্সর থেকে কিন্তু কি আসতেছে, পজিটিভ ভোল্টেজ আসতেছে। তো পজিটিভ ভোল্টেজ আসতেছে, এর কারণে আমাদের এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে হচ্ছে। আর যদি আমাদের এখানে নেগেটিভ সাপ্লাই আসতো, সিগন্যাল থেকে নেগেটিভ সাপ্লাই আসতে, সেক্ষেত্রে আমরা পিএনপি ট্রানজিস্টর কিন্তু ব্যবহার করতাম। আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো এখন এটাতে তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে লাইন আসতেছে। তো দেখুন সম্পূর্ণ ডায়াগ্রাম হচ্ছে এটা, তবে সম্পূর্ণ না, এখানে আমি রিলে মডিউলটি কানেকশন করে দেখাইনি, সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। তো দেখুন এখানে যদি এখন আমি সিগন্যাল দেই, সেক্ষেত্রে দেখুন আউটপুটে কিন্তু ভোল্টেজটা যাচ্ছে, এই যে। তো আমি কীভাবে কানেকশন করেছি এটাও বলে দিচ্ছি। এখান থেকে তো নেগেটিভ পজিটিভ আমাদের সেন্সর নেগেটিভ পজিটিভ দিয়ে দিয়েছি। এখান থেকে একটি নেগেটিভ নিয়ে এসে আমি ট্রানজিস্টরের ইমিটারে কানেকশন দিয়েছি, আর এখানে সিগন্যালটা পজিটিভ সিগন্যালটা নিয়ে 1K রেজিস্ট্যান্স লাগিয়ে তারপর বেজে দিয়েছি। আর কালেক্টর থেকে কানেকশন এসে মিটারে গেছে, আর পজিটিভ যে কানেকশনটি রয়েছে পজিটিভ তো পজিটিভে গেছে। এখন এখান থেকে নেগেটিভ এবং পজিটিভ যে কানেকশনটি রয়েছে, এই কানেকশন দুটি আপনারা নিয়ে লাগাবেন হচ্ছে রিলে মডিউলের। দেখুন নেগেটিভটা লাগাবেন রিলে মডিউলের হচ্ছে যেটাতে হচ্ছে করে সিগন্যালে লাগাবেন বা ইনে লাগাবেন, সিগন্যালে লাগাবেন রিলে মডিউলের, এবং পজিটিভটা হচ্ছে ভিসিসিতে লাগাবেন, এবং গ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে গ্রাউন্ডে নিয়ে যাবেন। এই যে কালেক্টর যে গ্রাউন্ড লাগে, সেই গ্রাউন্ডটা নিয়ে আপনারা রিলে মডিউলের গ্রাউন্ডে লাগাবেন, ব্যাস কানেকশন কিন্তু হয়ে গেল। ফিজিক্যালি যদি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখুন আমরা রিলে মডিউল থেকে আসি। তো এটা দেখুন কারেন্টের প্লাগ, এখানে কারেন্ট থাকবে হয়েছে এই সাইডে। আর আপনারা যদি এখানে রিলে মডিউল সম্পর্কে বা রিলে সম্পর্কে বা কোনো পার্টস সম্পর্কে যদি আলাদা করে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, বা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে লাইক করবেন বা শেয়ার করে দিবেন। তো দেখুন এখানে নর্মালি যেটা ওপেন থাকে, আমি দেখা এখানে 4টা ইয়ে আছে, আপনারা এখানে 1 সিলিন্ডার রিলে মডেল ব্যবহার করবেন। আমার এখানে 4 সিলিন্ডার ছিল, আমি 4 সিলিন্ডার থেকে 1 সিলিন্ডার ব্যবহার করছি। তো দেখুন এখানে যে নর্মাল যে ওপেন যে লাইনটা থাকে, সেই লাইনের সাথে আমি সুইচ যেভাবে কানেকশন করে, সুইচ যেরকমভাবে কানেকশন করে সেভাবে কিন্তু আমি কানেকশনটা করে দিয়েছি। এখানে দেখুন আমাদের যে সুইচ যেভাবে কানেকশন, সেমেকে এখানে কিন্তু ভুল করবেন না, অনেকেই আবার যে ডাইরেক্ট লাগাতে পারেন, ডাইরেক্ট লাগালে কিন্তু দুর্ঘটনা ঘটবে। তো সুইচ যেভাবে লাগায় দেখুন, এই দুইটা তার যদি দেখুন একসাথে হয়, এই যে দেখেন এই দুইটা তার একসাথে হলে কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। এই দেখেন নেগেটিভটা সরাসরি বা নিউট্রালটা সরাসরি এখানে দিয়ে দিয়েছি, আর এখানে পজিটিভ বা ফেজ লাইনটি এসে এখানে দিয়েছি, আর এখানে ফেজ লাইনটি এসে এখানে গেছে, অর্থাৎ এই দুইটা একসাথে হলে এই লাইটটি জ্বলবে। বা এটা সুইচের মতন ব্যবহার করেছি, রিলে কিন্তু সুইচের মতন ব্যবহার করতে হয়। কিন্তু পিআইআর মোশন সেন্সরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এখানে দুইটা কিন্তু ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে এই সাইডের এইটা দিয়ে এই সাইডের এইটা দিয়ে, এটা হচ্ছে সেন্সিটিভিটি কন্ট্রোল করার জন্য, এটি কত দূরত্ব পর্যন্ত কাজ করবে সেটি কন্ট্রোল করা হয় এই প্রিসেটটা দিয়ে। তার সাইডে যে প্রিসেটটি রয়েছে, এই প্রিসেটটির মাধ্যমে আউটপুট টাইম কতক্ষণ ধরে থাকবে, কতক্ষণ ধরে লাইট জ্বলে থাকবে, সেটিকে এটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন এই যে এইটার দাম রাখতেছে কত, 110 টাকা। এই যে পিআইআর মোশন সেন্সর, এই সেন্সরটির দাম রাখতেছে 110 টাকা। এই যে 97 টাকা এখানে দাম রাখতেছে, এখানে আবার 89 টাকা এখানে দাম রাখতেছে, মানে দামের একটু 19-20 আছে। তারপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে রিলে মডিউল। আমরা এখান থেকে রিলে মডিউলটিও সার্চ করে বের করে নিচ্ছে। তো এখানে আমাদের যে রিলে মডিউলটি প্রয়োজন হবে সেটি কিন্তু আমাদের 1 সিলিন্ডার রিলে মডিউল প্রয়োজন হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি 1 সিলিন্ডার রিলে মডিউলের দাম 68 টাকা। আর এখানে আমাদের যে
ট্রানজিস্টর যেটি প্রয়োজন হবে সেই ট্রানজিস্টর কিন্তু আপনারা 2 টাকাতেও পেতে পারেন, আবার 3 টাকাতেও পেতে পারেন। আর এখানে যে রেজিস্ট্যান্স প্রয়োজন হবে, রেজিস্ট্যান্সটি হলো আপনার 100 পিস হচ্ছে 20 টাকায় পাওয়া যায়। এক এক জায়গায় দাম ভেদ হয়ে, এলাকা ভেদে দামটা একটু কম বেশি হবে। সেগুলো আপনারা রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টরটি আপনারা এলাকাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে এটা তৈরি করতে আপনার প্রায় 200 টাকার কাছাকাছি টাকা লেগে যাচ্ছে। আর যদি এখানে আপনারা যদি আলাদা একটি চার্জার ব্যবহার করেন এটাতে লাইন দেওয়ার জন্য, বা কোনো জায়গায় সেট করে রাখবেন আমার মতন, সেক্ষেত্রে আপনাদের আলাদা একটি চার্জার প্রয়োজন হবে, 5 ভোল্টের মোবাইল ফোনের চার্জার। সেক্ষেত্রে সেটার টাকা কিন্তু এটার মধ্যে যোগ হবে।